সিরিয়া দেখেন, সিরিয়া কাকে বলে? সিরিয়া 53 বছর অপেক্ষা করেছে। কত বছর? 53 বছর অপেক্ষা করেছে। বাপ বেটা হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ, এই দুই শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে হত্যা করেছে। কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাশারের সাথে আপোষ করেনি, ওইভাবেই ছিল। অবশেষে 53 বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলুন, ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, আল্লাহু আকবার। কিভাবে যে মারছে তাদেরকে ইসরাইল। আপোষ করেছে? আপোষ করেছে? ওরা মরতে রাজি আছে, মা বাচ্চা দিতে আছে। উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, ইনশাআল্লাহ হবে। এই ইসরাইলকে আল্লাহ অপদস্থ করবেনই, নিশ্চিহ্ন করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, একসময় দোয়া কবুল হবে। এই ফিলিস্তিনে যেন কোন ইসরায়েলের কীট, ইহুদি কোন কীট যেন টিকতে না পারে, আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেন। বলেন আমিন। এরা ধৈর্য ধারণ করছে, আপোষহীন তারা। কিন্তু বাংলাদেশের মুসলমানের কথা বলবো কি, এদের এপারও নাই ওপারও নাই, একবারে খিচুড়ি মার্কা। কি মার্কা? আবার প্রশ্ন করেছেন যে ইসলামী সরকার কেমন, ভালো হয়ে যান। বাংলাদেশের যে অবস্থা, এটা হলো ইসলামিক কাঠামোর মতো। উপদেষ্টা আরো নিয়োগ করেন, আরো কি নিয়োগ করেন উপদেষ্টা। মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোন বিষয়ে অভিজ্ঞ থাকে, আপনি তাকে একটা দায়িত্ব দিন। বা আরো কোন যোগ্য লোক যদি থাকে, হিন্দু যদি থাকে, খ্রিস্টানও যদি থাকে, যোগ্য হয়, তাকে উপদেষ্টা নিয়োগ দেন। 63 জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না? এখন আপনি সেই কাজ করেন। এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম, দেশটা আরো 5 বছর চালাবো। দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন। কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত মনে হয় কি ভালো আছে নাকি? কি আছে? ভালো আছে? আচ্ছা, তো ইসলামী সরকার কাকে বলে? ইসলামী সরকারের কাঠামোটা এইরকমই। একজন যোগ্য ব্যক্তিকে কি করবে? নিয়োগ দিবেন, আর তার আন্ডারে একটা কি থাকবে? মন্ত্রী পরিষদ থাকবে, তিনি দায়িত্ব পালন করবেন। কথা বোঝা গেছে? তারা নিয়ে দায়িত্ব পালন করবে। কিন্তু এইটা কাঠামো, কিন্তু এর ভিত কি? ইসলাম না জাহিলিয়াত? এটা কি জাহিলিয়াত। 16 না 17 বছর তারা দায়িত্ব পালন করেছে, তারাও গণতন্ত্রের নামে করেছে, তাই না? আর এখন 1 বছরও হয়নি, তাকে নাম আনতে চাচ্ছেন কিসের নামে? গণতন্ত্রের নামে। আমাদের লজ্জা শরম কম আছে, বুঝছেন? আবার ওই পিছনে ছুটবেন। কিন্তু ভালো হয়ে যান। হারবাল খেয়ে এটার উত্তর দিলাম না। আপনার কথা এত কড়া কেন হয়? আচ্ছা, আমি কোন কড়া কথা বলেছি? হ্যাঁ, কড়া বলে তো গালি দেন, তবে শুনেন আপনি, আলহামদুলিল্লাহ, তাও তো ভালো। শুনেন। আমাদের সমস্যা কি জানেন? যে কথাটা বলি আমি, এই কথাটা আপনাদের জানা নাই, স্রোতের উল্টা বলি, এই জন্য মনে হয় কড়া, তাই না? কড়া না? ও, তাই কড়া। আপনারা যারা বসে আছেন তারাও কি কড়া মনে করছেন? মনে হয় না। মনে করেন একটা কথা উদাহরণ দিই, বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা? বাইতুল আকসা। এই কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা, বুঝেন না কথা? আচ্ছা, বাইতুল আকসা মুসলিমদের প্রথম কেবলা, এই মিথ্যা কথাটা কে শিখালো বলেন তো দেখি? মুসলিম ইহুদিরা। হ্যাঁ, এটা হলো ইহুদিদের দাবি। আপনার কানে কে ঢোকালো? আমি বলেছি এই জায়গায়, তখন আপনারা মনে করছেন মুজাফফর খুব কড়া। আপনি খুঁজে দেখেন, মাজায় বল থাকলে খুঁজে দেখেন,
আরে মুসলিমদের প্রথম কেবলা কাবা, শেষ কেবলাও কাবা। 17 মাসের জন্য আল্লাহ বাইতুল মাকদেসকে কেবলা করেছিলেন। কি ইব্রাহিমের আমলে, আল্লাহ নবীর আমলে? তো প্রথম কাবা ঘর তৈরি করেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন কেবলা ছিল না? আপনি কেমনে কথাটা বললেন যে কথার আগাও নাই পাছাও নাই? এই 17 মাসের জন্য কেবলা হলো, এটা প্রথম কেবলা হলো কি? তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা? কাবা। শেষ কেবলা কিয়ামত পর্যন্ত কেবলা কোনটা? কাবা। ওই যে আমি বলে দিয়েছি তখন বলেন মুজাফফর বিন মুহসিন খুব কড়া কথা বলে, কথার সত্য বলেছে, সব স্রোতের উল্টা বলেছে, এই জন্য কি মেনে নিতে পারছেন না। ওই যে মুখরোচক কথা যে আমরা বলি না, এটা তো প্রবলেম, তাই না? মুখরোচক কথা বলতে পারবো না। আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট তুলে খাবেন, সব আলেম বলছে হ্যাঁ খাওয়া যাবে, খাওয়া যাবে, জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু আমরা বলি কি ফতোয়া কার কাছ থেকে নেবেন? ফতোয়া নেন সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে, দেখেন ঝেড়ে দিয়েছে একবারে। সুদকে হালাল করবেন আপনি ইনিয়ে বিনিয়ে, কখনো সম্ভব না। ডেস্টিনি কত হালা করেছেন, তাই না? গৃহপালিত মুফতি দেয়া ডেস্টিনি চলেছিল। ওই যে টাক পড়াক মন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত সাহেব, এই টাকু বুঝলো এই ডেস্টিনি আমাদের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। যেটা আমরা বলেছিলাম 2001 সালে এই ডেস্টিনি হারাম, সেইটা সরকার বুঝলো 2012 সালে। আমরা আগে বুঝি, বুঝেন না? 54 বছর যাবৎ বাংলাদেশে চলছিল ওই যে ইফতারির আগে 3 মিনিট, মনে আছে? কয় বছর আগে চলছিল? 54 বছর যাবৎ চলছিল। ইফতারির টাইমের সাথে সূর্যাস্তের সাথে আরো 3 মিনিট যোগ করা, ওদের বুঝতে 54 বছর লাগছে। এবার এসে এই 3 মিনিট কি করেছে? হ্যাঁ, আহলে হাদিসদের বুঝতে সময় লাগে না, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কড়া লাগে, তাই না? আমি যখন বক্তব্য দিয়েছি এই 3 মিনিট দেরি করে যে ইফতার করবে সেই ইহুদিদের সাথে সাদৃশ্য রাখলো, তার সিয়াম বাতিল হলো, তখনই বলেছেন এত কড়া কথা বলে মুজাফফর বিন মুহসিন, এটা কড়া হলো? এটা বুঝলেন কত বছর পরে? 54 বছর পরে। 54 বছর পরে বুঝলেন এটা। আর আমরা কি আগেই বুঝেছি? আর উদাহরণ দেব না। সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা যাবে কি? হ্যাঁ, ব্যবসা ব্যবসা করা যাবে কি? যাবে। গান বাজনা করা যাবে না, বুঝলেন? ওই ডিজে পার্টির ব্যবসা করা যাবে না। আপনি ওয়াজ মাহফিল করবেন। কেউ জাদুর কবলে পতিত হয়ে কঠিনভাবে আক্রান্ত হলে নিজেকে সেভ করার জন্য ইসলামিক সহি পদ্ধতিগুলো জানতে চাই। রুকিয়া করাবেন, অনেকে রুকিয়া করায় কোরআন হাদিস দ্বারা এটা করাবেন। ফরজ সালাতে ওরা মুনাজাত করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে আছেন এখনো। হ্যাঁ, এটা ছেড়ে দেবেন, এটা ছেড়ে দিবেন। এই বেদাতি আমলটা করবেন না। মানুষকে, মুসল্লিদেরকে অর্থ সহ দোয়া শেখান, তাহলে এটার প্রয়োজন হবে না। সালামের পরে জিকির হবে, বলেছেন আগে। কুবাবে কুবাবে, তাই না? কোপ খান খেয়ে ফোন দিয়ে। আমার বিয়ের বয়স 30 বছর বেশি। বিয়ের পর থেকে আমার পরকীয়া লিপ্ত আমার স্বামী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ফতোয়া দিব বোন আপনাকে? আপনার স্বামী না শুধু, এরকম হাজারো স্বামী লিপ্ত, কেউ জানে কেউ জানে না। সমাজটাই নষ্ট হয়ে গেছে এই ফেসবুকের কারণে আর মোবাইলের কারণে, তাই না? ইউটিউবের কারণে, ইন্টারনেটের কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। কোনো পরহেজগার মানুষ ফেসবুক চালায় না, বুঝতে পারছেন? কোনো পরহেজগার মানুষের জন্য ফেসবুক না। যদি আপনার স্বামী না ছাড়ে তাহলে আপনি তাকে তালাক দিয়ে চলে যাবেন। আগে বুঝাবেন, বুঝাবেন, না হয় ধৈর্য ধারণ করতে পারলে পারবেন, না হলে কি তালাক দিয়ে দেবেন। কারণ এই জেনাকারীর সাথে সংসার করা হুররিমা যালিকা আলাল মুমিন, আল্লাহ বলে দিয়েছেন জেনাকারীর উপরে মুমিনরা কি হারাম। এত ছোট করে লেখছেন। আল্লাহ মানুষকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন, মানে মানুষ আল্লাহর প্রতিনিধি।
তাহলে আল্লাহর প্রতিনিধি হবে, মানুষের কাজ আল্লাহর আইন বাস্তবায়ন করা। যদি কেউ বাস্তবায়নের পথে না থাকে তাহলে করণীয় কি? আল্লাহকে চিনেন? আল্লাহকে চিনেন? আল্লাহর আইন যে বাস্তবায়ন করবেন, আল্লাহকে চিনেন? চিনেন তো? আল্লাহ বাথরুমেও থাকে, আল্লাহ নিরাকার। এই প্রশ্নটা করার আগে আল্লাহকে চিনবেন, আগে নবীকে চিনবেন আগে। সমস্যা তো আমাদের এই জায়গায়। ওয়াশিং মেশিনের মধ্যে নাপাক কাপড়ের সাথে যদি পাক কাপড় ধৌত করা হয়, কত ব্রেন রে ভাই আপনার! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি কাপড় ধুয়ে দিবেন, যেহেতু পানি দিয়ে ধৌত করবেন, পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই ব্রেন যে আপনার আছে, এটা আমি বুঝতে পারিনি। বাবরি রাখা সুন্নাত হওয়া সত্ত্বেও পরিবার থেকে রাখতে দেয় না। এখন করণীয় কি? এটা সুনানুল জাওয়ায়েদ, এটা সুনানুল হুদা না। বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? আপনার পছন্দ হয়েছে রাখবেন, কিন্তু কাউকে রাখতে বাধ্য করবেন না। হিজবুত তাওহীদ করা যাবে কি? এরা হলো কাফের গোষ্ঠী। আপনি কোন কি? হিজবুত তাওহীদের হাদিস মানে এরা কাফের। সরকার যে ধুলাই দিছে না, সরকার ধুলাই দিছে না, এই সংগঠন কি ঠিক? বললাম তো কাফের, আবার জিজ্ঞেস করে সংগঠন ঠিক না তো ঠিক। কোরআন তেলাওয়াত ছেড়ে সাদাকাল্লাহ বলা যাবে কি? না, বলা যাবে না। আপনি পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়া পড়লে সমস্ত নেকি আল্লাহ সংরক্ষণ করবেন, আর সাদাকাল্লাহ বললে সব নেকি আল্লাহ নষ্ট করে দেবেন। মুসা নবীর জান্নাতের সাথীর ব্যাপারে এক আলেম সহ অনেক বক্তা ব্যাখ্যা করেছেন। না, ওটা বলে দিছে তো, ওরা তো বলে ওই তাফসির মাহফিল, মুসা আলাইহিস সালাম থাকবেন জান্নাতে কসাইয়ের সাথে জেনে, তাই না? এই ঘটনা বলছেন তো? তাজা মিথ্যা কথা একটা। ঘুষ দেওয়া চাকরি নেওয়ার পরে ওই ব্যক্তি যদি বুঝতে পারে তার ওই চাকরি হারাম, তখন তার ওই চাকরির বেতন নেওয়া জায়েজ হবে কিনা? ঘুষ দেওয়া, আপনি এত দূর গেছেন কেন? ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বেনে গেছে, হারাম হারাম। 18 বছর আগে কি বিয়ে করা যাবে? করেন, বাপকে বোঝার আগে। এই জন্য ধর্ষণ বাড়ছে, বিয়ে করে ফেলেন। 18 বছর, 12-13 হয়েছে বিয়ে করে ফেলেন, 14-15 হয়েছে বিয়ে করেন, ধর্ষণ ঠেকান আগে। কথা বুঝতে পারলেন? বাপকে বুঝান। যদি বিয়ে করা সক্ষম হয় তাহলে কি? আপনি বিয়ে দিতে চাচ্ছেন না সরকারের কারণে, মেয়ে যে পালা যাচ্ছে 7-এর সাথে, কি করবেন ওইটা? বুঝেননি কথা? ওইটা আটকানছেন না কেন? বিয়ে যখন হচ্ছে তখন সরকার, ওসি সাহেব এসে কি বাধা দিচ্ছে, কিন্তু ক্লাস 7-এ পড়ে যে বের হয়ে চলে যাচ্ছে, এটা শাস্তি কি হবে? হ্যাঁ, 11 বছরের মেয়ে বেরিয়ে গেল না, এটা প্রশাসন দেখে না। সুদ খেয়ে যারা সালাত কায়েম করে তাদের সালাত হবে কি? হ্যাঁ, স্বপ্ন দেখেন নাকি আপনি? তোবা তোবা তোবা। ও, নামাজই পড়ে না, এরা নামাজই পড়ে না, ঠিক বলেছেন। ঈদের নামাজ মহিলাদেরকে ঈদগাহের মাঝে পড়তে হবে, যে ঈদগাহেতে নিয়ে যেতে হবে মহিলাদেরকে, ঈদগাহেতে। এমনকি ঋতুবতী মহিলা হলেও আল্লাহ রাসূল বলছেন তারা আলাদা জায়গায় থাকবে, ঈদ মাঠে যাবে। ঈদের সালাত কিন্তু ফরজ। ঈদের সালাত কি? ফরজ। আজ থেকে জেনে ঈদের সালাত কি? ফরজ। মহিলাদেরকে ঈদ মাঠে যেতে ব্যবস্থা করবেন, ঈদ মাঠে। এগ্রিমেন্ট জমি নিয়ে চাষ করা, সেই টাকা দিয়ে হজ করতে যাওয়া, বলেন সেই টাকা দিয়ে বাজার করা, বলতে থাকেন। একটা বললেই তো হয়। জমি বন্ধক দিয়ে হজ করতে যাচ্ছেন, তাই না? কেমন এটা? বন্ধকের সিস্টেম হলো এটা, আপনি একজনের কাছে টাকা নিলেন আর জমি দিলেন, যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন খেতে থাকবে। এটা তো তাজা হারাম, একবারে টাটকা হারাম। লিজ নিবেন, কি নিবেন? লিজ। 3 বছরের চুক্তিতে লিজ নিলেন, বছরের শেষ আপনি জমি ফেরত পাবেন, টাকা ফেরত নাই। এটা কি? লিজ। এইটা হলো সুন্নাহ, ঠিক আছে?
এটাই আগে চালু ছিল, সুদ খাতে পাচ্ছিলেন না, তখন এই ব্যবস্থা করেছেন, তাই না? এটা আবু জেহেলি ব্যবস্থা। যে ব্যক্তি রোজা নাই সেই ব্যক্তি যদি ইফতার দেয়, সেই ইফতার সিয়াম পালনকারী ব্যক্তি খেতে পারবে। কি জন্য সিয়াম রাখেনি ওটা বলেননি কেন? ওটা বলবেন, তারপরে উত্তর দেব। যুবক ছেলের স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করতে হবে? আপনি আপনি কি কিছু খায়াটা আসছেন নাকি? কি বলেন? স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে। বেনামাজির জানাজার নামাজ পড়া যাবে কি? ওটা তো বলে দিছি, জানাজার নামাজ অনেক পরে, আগে কি গোসলই করানো যাবে না, কাফনই পরানো যাবে না। আমি চাকরি পরীক্ষায় পাশ করেছি, কিন্তু ভাইভাতে আমার কাছ থেকে টাকা চাই। আপনার যোগ্যতা থাকলে টাকা দিয়ে চাকরি নেবেন, এটা জুলুম, আর ওদের জন্য ঘুষ। ওটা কিয়ামতের মাঠে ফেরত পাবেন ইনশাল্লাহ। আমার বয়স 25 বছর, আমার চুল সাদা হয়ে গেছে, আমি কি কালো কালা রং করতে পারবো? সাদা হয়ে গেছে, নেকি বেশি হবে, কালো করা যাবে না। রোজা থাকা অবস্থায় দিনের বেলা ঘুমালে যদি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা হবে কি? হবে, কোনো সমস্যা নেই। হাদিস আছে, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি। কিন্তু সূরা মাইদা 27 নং আল্লাহ বলেন তাকওয়াবান ব্যক্তির আমল কবুল করেন। কোনটা সঠিক? জি, আর প্রশ্নের উত্তর দেব না। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দুইটা, ওই শেষের দুইটা। আমি দুইটা প্রশ্ন, কত জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এটা সঠিক ব্যাখ্যা জানতে চাই। আর আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? না না, এটা বিস্তারিত না। আমি একটা কথা